সংক্ষেপ করে ফল বিক্রি করে। কি বিক্রি করে? ভ্যান দিয়া। কি দিয়া? ভ্যান দিয়া যে বেচারা ফল বিক্রি করে, খুব পয়সার মালিক। হ্যাঁ, ফল বিক্রি এক শিল্পপতি, 1000 কোটি টাকার মালিক। উনি একদিন স্বপ্নে দেখতেছেন, কে যেন এসে বলছে, এই তুই অমুক ফল বিক্রি করে যে, ওরে একটা উমরা করা। কি করা? ঘুম থেকে উঠে চিন্তা করে, আমি ফলওয়ালারে উমরা করাবো, কি ব্যাপার? মনে করছে এটা এমনি দেখছি। কয়েকদিন পরে আবার স্বপ্নে দেখছে, এই তোমার কি হইলো? তোমারে বললাম না ওই ফলওয়ালারে উমরা করাইতে, উমরা করাচ্ছ না কেন? দ্বিতীয় দিন স্বপ্নে দেখছে, কি রে আমি বেনওয়ালারে কই পাবো? মনে করছে এগুলো এমনি। তৃতীয় দিন স্বপ্নে দেখছে, তুমি কি উমরা করাবে নাকি করাবে না? তোমার কি সব থাকবে না সব ধ্বংস হয়ে যাবে? উমরা করাবে কি করাবে না? বেচারা ঘুম ভাঙ্গার পরে তো পাগল হয়ে গেছে, বাস্তব ভাব এর উমরা করাইতে হবে। খুঁজতে খুঁজতে এই লোকটারে পাইছে, টেলিফোন দিয়ে বলছে, বাবা আমি অমুক বলতেছি। স্যার কি বলবেন? আমি তোমার উমরা করাইতে চাই। আপনি আমার উমরা করাইবেন মানে? আমি তো জিন্দগিতে নামাজও পড়ি না, আমি নামাজও পড়ি না, আমি নামাজ পড়ি না, আপনি আমার উমরা করাইবেন? কয় উমরা করাবে তোর পায়ে ধরে, তুই রাজিও? শিল্পপতি বলতেছে, বাপ তোর পায়ে ধরে তুই রাজিও? কারণ এর ভিতরে কি সদমা তো এ জানে, তুই রাজিও আমি তোর উমরা করাবো। স্যার আমার এই ভেজাল কইরেন না, আমি বেচারা ফল ব্যবসা করে খাই, বউ বাচ্চা আছে, এরা ব্যবসা না করলে মরে যাইব, আমি উমরা যাইতে পারতাম না। যাইবি মানে তোর বাপও যাইব, তুই রাজি হওয়া লাগবে, আমার জিন্দগি শেষ, তুই রাজি হবে না মানে? বেচারা ফলওয়ালার কাছে একদিন গেছে, গিয়া বলছে, বাবা তোর যা বলবে আমি তোরে দিব, তুই উমরা রাজি হ। কারণ যে দমক খাইছে বেচারা। ফলওয়ালা ডাক দিয়ে বলছে, আঙ্কেল স্যার, আল্লাহ তাআলা আপনাকে কোটি টাকার মালিক বানিয়ে দিয়েছে, আপনি আমাকে উমরা করাবেন কেন আমি জানি না। পৃথিবীতে এতগুলা মানুষ থাকতে আমি একজন ফলওয়ালা, বেনে ফল বিক্রি করি, আপনি কেনই বা আমাকে দিয়া আপনি উমরা করাবেন কেন জানতে চাই। আল্লাহর গোলাম শিল্পপতি পয়সাওয়ালা বলছেন, বাবা আমিও তোমার সঙ্গে উমরায় যেতে চাই। লোকটা বলছে, আঙ্কেল আমি তো কোনোদিন নামাজও পড়ি না, এমনকি জুমার নামাজও পর্যন্ত পড়ি না, কিছুই আমার মাথায় আসে না, এক জীবনে শুধু মদ পান করছি, এখন মদ পান বাদ দিয়ে দিছি, কিন্তু নামাজে তো যাইতে পারি না, মন চায় না, আপনি আমারে কেনই বা নিবেন? একটা ভালো মানুষের নিয়ে যান, উমরাও কবুল হবে, আপনিও সওয়াব পাবেন। আল্লাহর এই গোলাম টাকাওয়ালা বলছেন, বাবারে কিছুই জানতে চাই না, তুমি রাজি হয়ে যাও, প্রয়োজনে কেউ দেখতেছে না, তোমার পায়ে ধরি। বেনওয়ালা বলছে, আঙ্কেল তাহলে শোনেন, আমি যতদিন পর্যন্ত উমরায় থাকবো আমি তো বেন চালাতে পারবো না, দোকানদারি করতে পারবো না, আমার আওলাদদেরকে, আমার সন্তানকে, আমার পরিবারকে কে খাওয়াবে? গোলাম বলতেছেন, টাকাওয়ালা বলতেছেন, বাবা যতদিন তুমি উমরায় থাকবা ততদিন তাদেরকে খাবার আমি দিব, আমি আমার নিজের পয়সা দিব, তোমারে উমরায় পাঠাবো, ঘরের সবার পয়সা দিব, এরপরেও তুমি রাজি হয়ে যাও। আল্লাহর গোলাম রাজি হয়ে গিয়েছে, চলে গেছে। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম, এই বেচারা 1 মাসের পরিবারের খাবার দিয়েছে। বেনওয়ালাকে নিয়ে, ফলওয়ালাকে নিয়ে উমরায় চলে গিয়েছে, উমরা শেষ করে ফেলেছে, উমরা শেষ করে দিয়েছে। রাসূলের রওজা মুবারক জিয়ারত করতে গিয়েছে। মদিনায় যাওয়ার পরে হাউমাউ করে কান্না করে ডাক দিয়ে বলছে, আল্লাহ আমি তো সারা জিন্দগি মদ পান করে কাটাইয়া দিছি, এই জীবনে কোনোদিন তোমার রোজা পর্যন্ত রাখি নাই, নামাজ পর্যন্ত পড়ি নাই। আয় আল্লাহ তুমি আমাকে রাসূলের রওজা পর্যন্ত নিয়ে এসেছো, আল্লাহ তুমি আমাকে হেদায়াত না দিয়া বাড়িতে ফিরাইয়া দিও না, তুমি আমাকে হেদায়াত দিয়া বাড়িতে পৌঁছাইয়া দিও। আল্লাহ তোমার কাছে আর কিছুই চাই না। রাসূলের রওজার কাছে গিয়ে গোলাম কান্না করে ডাক দিয়া বলছে, পয়গম্বরে আরবি জীবনে চেষ্টা করলেও তোমার বাড়িতে তোমাকে দেখবার জন্য আসবার মতো তৌফিক নাই,
কাছা পর্যন্ত যখন চলে এসেছি, তোমার কাছে চলে এসেছি। ও পয়গম্বরে আরবি হাবিবুল্লাহ, কিয়ামতের দিন তুমি আমাকে ভুলে যাইও না। আমি রুটিওয়ালা, আমি ফলওয়ালা, বেনওয়ালা, তোমাকে ঠিক মতো চিনতে পারি নাই। তুমি আমাকে ভুলে যাইও না, যেভাবেই হোক তোমার কাছে পর্যন্ত আসছে। এইভাবে কান্না করে মদিনার থেকে মক্কায় গিয়েছে। মক্কায় যাওয়ার পরে চলে আসার আগে শেষ তাওয়াফ যখন করেছে, তাওয়াফ করে করে চলে আসবে, কাবা ঘরের দিকে তাকায় কান্দে, কালো কাপড় ধরে কান্না করে বলছে, আল্লাহ চলে যাই, কেন তুমি নিয়ে এসেছিলে আমি জানি না, কোনোদিন তোমাকে চিনি না, একটা বার তোমাকে চিনলাম না, কিন্তু তুমি কেমনে যে আমি ফলওয়ালা বেনওয়ালাকে ভুলে যাও নাই। আমি তোমাকে ভুলে গিয়েছিলাম, পুরা জিন্দগি ভর তোমাকে ভুলে ভুলে মদ পান করেছি, তোমাকে কত গালি দিয়েছি, তোমার কদমে সাজদা করি নাই, এত নাফরমানি করার পরে কেমনে তুমি আমাকে ভুলে গেলা না। আয় আল্লাহ তাআলা, আয় আল্লাহ তাআলা, তুমি আমাকে ক্ষমা করে দিও, তোমার কাছাকাছি রাখো, তুমি এত ভালোবাসো জানি না। এই বলে যখন চলে আসবে, বায়তুল্লাহ থেকে চলে আসছে, মসজিদ থেকে বের হয়ে চলে আসছে, শিল্পপতিকে বলছে, আঙ্কেল চলে যাব বাড়িতে, আর হয়তো জীবনে আমার কপালে আল্লাহর ঘর দেখবার মতো সুযোগ আমার হবে না, জীবনে হয়তো আল্লাহর ঘর দেখতে পারবো না, আমি এখন চলে যাব, আর হয়তো আসবো না, আমাকে একটু সুযোগ দাও, আমি জীবনের শেষবার আল্লাহর কদমে 2 রাকাত নামাজ পড়ে আসি। এই বলে আল্লাহর এই গোলাম একেবারে কাছাকাছি গিয়া, কাবা চত্বরের কাছাকাছি গিয়ে নামাজের সাজদায় পড়ে গিয়েছে। কি পড়তেছে সেই জানে, তার আল্লাহ জানে। নামাজে দাঁড়াইয়া বাচ্চাদের মতো হাওমাও করে কাঁদতেছে, কান্না করতে করতে নামাজের সাজদায় গিয়া চিৎকার করে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ কেন তুমি নিয়ে এসেছো আমি জানি না, তুমি আমাকে কবুল না করা পর্যন্ত সাজদার থেকে মাথা উঠাতে চাই না, আল্লাহ তুমি আমাকে কবুল করো, আমাকে ক্ষমা করে দাও। এইভাবে কান্না করে করে প্রথম রাকাত শেষ করেছে, দ্বিতীয় রাকাতের প্রথম সাজদা শেষ করেছে, দ্বিতীয় সাজদায় গিয়েছে, আল্লাহর গোলাম আর উঠে না। আধা ঘন্টা চলে গেল, আল্লাহর গোলাম আর উঠে না। শিল্পপতি লোকটা গিয়ে তাকে টান দিয়েছে তোলার জন্যে, টান দিয়েছে, টান দিয়ে দেখে আল্লাহর গোলাম কাবার সামনে সেজদায় পড়ে ইন্তেকাল করেছে। আল্লাহু আকবার, জোরে বলেন। হাউমাউ করে কাঁদতে লাগলো আল্লাহর গোলাম, আরে এই লোকটা কি আমার পয়সা দিয়ে নিয়ে আসলাম, আর এই লোকটা আল্লাহর ঘরে এসে মারা গেল। এই লোকটা মারা না গিয়ে যদি আমি মারা যাইতাম তাহলে কত ভালো ছিল, আমি বেঁচে গেলাম, আমার মতো আহাম্মক নাই। লম্বা কথা, লোকটাকে এখানে মাদফুন করে শিল্পপতি গ্রামে চলে আসছে। খবর নিতে লাগলো এই লোকটা জীবনে কি আমল করছে, কি নেক আমল করেছে, যার কারণে এত বড় মোবারক জায়গায় মারা গেল, কি করছে জীবনে। যার কাছে জিজ্ঞাসা করে সে বলছে নামাজ পড়ে না, যার কাছে জিজ্ঞাসা করে সে বলছে জীবনে রোজা রাখে না, করলোটা কি। বাড়ি থেকে জিজ্ঞাসা করছে, বলো এই লোকটা তোমার স্বামী, তোমাদের বাবা কি করেছে জানতে চাই। সবাই ডাক দিয়ে বলছে জানি না কি করত, কিন্তু একটা কাজ করতো, এটা আমরা ভালো করে জানি। কি করতো বলো? আমাদের বাড়ির পাশে একজন বিধবা মহিলা আছেন, আমাদের বাড়ির পাশে 5-7টা বাচ্চা আছে তার, মহিলার স্বামী নাই, বাচ্চাগুলোও ছোট ছোট, কেউ তাদের করে খাবার দেয় না, কেউ তাদেরকে ঠিক মতো দেখে না। আমার স্বামী প্রতিদিন সারাদিন এই ভ্যান দিয়া ফল বিক্রি করে, আসার সময় ভ্যানটা রেখে দিয়া
কিছু ফল কিনতেন, কিছু ফল তার ভ্যান থেকে নিতেন, কিছু খাবার কিনতেন। ছোট্ট একটা পুটলার ভিতরে নিয়া ওই বিধবা নারীর বাড়ির দরজায় গিয়া ডাক দিয়া বলতেন, শোনো, তোমাদের জন্য কিছু খাবার আছে, নিয়ে যাও। তারা যদি দরজা খুলতে দেরি করতো, দরজা রেখে চলে আসতো। এভাবেই তার প্রতিদিনের কাজ ছিল। গভীর রজনীতে বাড়িতে ফিরবার সময় সে কোনোদিনই বিধবাদেরকে ভুলে যায় নাই, বাচ্চাদেরকে, এতিমদেরকে ভুলে যায় নাই। সে এই কথাটা একজন বুজুর্গ আলিমের কাছে জানতে চাইল। আল্লাহর ওলি ডাক দিয়ে বলছে, শোনো, এই যে সে পৃথিবীতে একজন অসহায়কে সহায় হয়েছে, সহযোগিতা করেছে, আল্লাহ তাআলা তার ওই কাজকে কবুল করে নিয়া তাকে আল্লাহ তাআলা আল্লাহর ঘরের কাছে নিয়ে কবুল করে ও তার কাছাকাছি তাকে মৃত্যুদান করেছে। আল্লাহু আকবার। আজ আমরা এই পৃথিবীতে আছি, কালকে থাকবো না, সকলেই ইন্তেকাল করব, সকলেই চলে যাব। রমজান এমন এক মাস, যেই মাসে বান্দা তার পুরা জিন্দগির অপরাধগুলাকে ক্ষমা করিয়ে আল্লাহর খুব কাছাকাছি, পাশাপাশি পৌঁছে যেতে পারে। এই জন্যে এই মাসকে আমাদের গুরুত্ব দেওয়া উচিত। আমরা এই মাসের প্রস্তুতি নিচ্ছি। আমরা কি দিয়ে ইফতার করব, কি দিয়ে সেহরি খাবো, কত আইটেম লাগবে, এই নিয়েই তো মারামারিতে ব্যস্ত। বাজারের দোকানগুলোতে লাইন, শুধু লাইন পড়ে আছে, শুধু ইফতার সেহরি কেনার জন্য। এটা তো রমজানের প্রস্তুতি হচ্ছে না। রমজানের প্রস্তুতি হচ্ছে নিজেকে এইভাবে তৈরি করা যেন এই রমজানেই আল্লাহর কাছ থেকে পুরা জিন্দগির অপরাধগুলোকে ক্ষমা করিয়ে আমি জান্নাত নিশ্চিত করতে পারি। আল্লাহর রসুলের নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাকে নিশ্চিত করতে পারি। রসুল পাককে স্বপ্নে দেখা নিশ্চিত করতে পারি। আল্লাহকে সন্তুষ্ট করা নিশ্চিত করতে পারি। এটাই হচ্ছে একজন মুমিনের রমজানের প্রস্তুতি। কথা বলেন। আপনি পুরা মাস অল্প অল্প করে যদি জমাতেন, যে রমজানে আমি 8 ঘন্টা কাজ না করে 6 ঘন্টা করব, 2 ঘন্টা কমায় দেব, আমি এই 2 ঘন্টার কাজের যে মুনাফা এটা অন্য মাস থেকে উঠায় নিব, এইভাবে যদি করতে পারতাম তাইলে মনে হইতো যে রমজানকে আমরা গুরুত্ব দিচ্ছি। পুরা দুনিয়ায়, বিশেষ করে আরব বিশ্বে রমজান আসলে নিত্যপণ্যের দাম কমে, এমনকি বাড়ালে জরিমানা দিতে হয়। আর বাংলাদেশ আমরা এমন একটা শুরু করেছি, রমজান আসলে শুধু বাড়তেই থাকে। কথা বলেন না কেন? এটা কমে না, শুধু বাড়ে। সারা মাস কিছু লোক অপেক্ষা করে, রমজান আসে না কেন, পাবলিক থেকে একবার রক্ত চুষে দাম বাড়াইয়া সব আদায় করে নেবে। ঠিক না? এগুলো হচ্ছে আমাদের কাজ। তো এই সমস্ত নোংরামি করে তো রমজানের রোজাকে কবুল করানো যাবে না। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, যারা ঈমান এনেছে তোমাদের উপরে আমি রমজানের রোজাকে ফরজ করেছি। কিসের রোজা? সবাই বলেন। রমজানের 1 মাসের রোজাকে ফরজ করেছি, যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে রমজানের রোজা ফরজ ছিল, যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজা ফরজ ছিল। তাহলে রোজা আমাদের জন্য নতুন কিছু না, আগেও ছিল? বলেন। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। তাহলে রোজা এসেছে, রমজান এসেছে পুরা বনি আদমকে মুত্তাকি বানাবার জন্য। কি বানাবার জন্য? সবাই বলেন কি? মুত্তাকি বানাবার জন্য। মুত্তাকি বলা হয় তাকওয়া এবং পরহেজগারিকে। তাকওয়া শব্দের অর্থ সিয়ানত এবং হেফাজত, নিজেকে রক্ষা করা। শরীয়তের পরিভাষায় তাকওয়া বলা হয় নিজেকে এমনভাবে তৈরি করা, 1 নাম্বার কুফরি ছেড়ে দিয়ে কালিমা পড়া, এটা এক পর্যায়ের তাকওয়া। কুফরি ছেড়ে দিয়ে ইসলাম কবুল করা এক পর্যায়ের তাকওয়া।
2 নম্বর তাকওয়া বলা হয় চলার পথে সগীরা এবং কবিরা গুনাহকে ছেড়ে দেওয়া, এটা 2 পর্যায়ের তাকওয়া। দ্বিতীয় পর্যায়ে 1 নম্বরের তাকওয়া কুফরি ছেড়ে দেওয়া, 2 নম্বরের তাকওয়া সগীরা কবিরা গুনাহ ছেড়ে দেওয়া, আর চূড়ান্ত পর্যায়ের তাকওয়া হচ্ছে নিজেকে এইভাবে তৈরি করা যে 24টা ঘন্টা আল্লাহ আল্লাহ বলা থেকে, আল্লাহর স্মরণ থেকে যেই জিনিস গাফেল করে দেয়, আল্লাহকে চিন্তা করা থেকে, আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করা থেকে যেই জিনিস আমাদেরকে গাফেল করে দেয়, এই জিনিসকে চিরতরে দিল থেকে ঝেড়ে ফেলে 24টা ঘন্টা দিলে আল্লাহর নামকে বসাইয়া দেওয়া, এটাই হচ্ছে চূড়ান্ত পর্যায়ের তাকওয়া। কথা বুঝতে পেরেছেন? দিলের ভিতরে আল্লাহর নামকে সকল সময়ের জন্য নিয়ে আসা, এটা চূড়ান্ত পর্যায়ের তাকওয়া। আল্লাহ বলেছেন এই পর্যায়ের তাকওয়া যদি তৈরি হয়ে যায়, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে সবথেকে দামি সেই ব্যক্তি যার তাকওয়া সবথেকে বেশি, যার পরহেজগারি সবথেকে বেশি, ওই ব্যক্তি আল্লাহর কাছে সবথেকে বেশি দামি। সুবহানাল্লাহ বলেন, সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার তাকওয়া পরহেজগারি তোমাদের মধ্যে বেশি আমার কাছে, সের মর্যাদা আল্লাহর কাছে সবথেকে বেশি। এখন আল্লাহ বলছেন মুত্তাকি, যার তাকওয়া বেশি আল্লাহর কাছে সে দামি। আল্লাহ বলেন নাই যে বেশি নামাজ পড়ে সে আল্লাহর কাছে দামি, যে বেশি রোজা রাখে সে আল্লাহর কাছে দামি, যে বেশি দান করে সে আল্লাহর কাছে দামি, যে খুব ভদ্র দেখতে মনে হয় আল্লাহর কাছে দামি। আল্লাহ এটা বলেন নাই। আল্লাহ বলছেন যে মুত্তাকি সে আমার কাছে দামি। তাকওয়া শব্দের অর্থ আগেই বলেছি, সিয়ানত, ছেড়ে দেওয়া, হেফাজত, নিজেকে সংরক্ষণ করা, তার নাম বলেন না, সবাই বলেন। তাহলে রমজান এসেছে মানুষকে নামাজি বানাবার জন্য না তাকওয়া মুত্তাকি বানাবার জন্যে? কথা বলেন। মানুষ রমজান এসেছে মানুষকে নামাজি বানাতে, মানুষকে রোজাদার বানাতে, না মানুষকে মুত্তাকি বানাতে? কোনো মানুষ যদি মুত্তাকি হয়েই যায় সে নামাজি হবে, কোনো মানুষ যদি মুত্তাকি হয়েই যায় সে রোজাদার হবে, কোনো মানুষ যদি মুত্তাকি হয়েই যায় সে আল্লাহওয়ালা হবে, সে দিনদার হবে, সে দানকারী হবে। আর নামাজি হলেই যে মুত্তাকি হবে এমন কোনো কথা না। কথা বুঝতে পেরেছেন? তো রমজান এসেছে সির্ফ নামাজি বানাবার জন্যে না মুত্তাকি? সবাই বলেন। তাকওয়া অর্থ কি? তাকওয়া অর্থ নিজেকে সংরক্ষণ করা, হেফাজত করা, বেঁচে থাকা, তার নাম তাকওয়া, তার নাম তাকওয়া। কথাগুলো বুঝবেন। মুমিন বলা হয় ওই ব্যক্তিকে, ঈমানদার ওই ব্যক্তিকে বলা হয় আল্লাহ যা আদেশ করেছেন তা যেই ব্যক্তি পালন করে সে মুমিন। আল্লাহ বলেছেন নামাজ পড়ো, যে নামাজ পড়ে সে মুমিন। আল্লাহ বলেছেন রোজা রাখো, যে রোজা রাখে সে মুমিন। আল্লাহ বলেছেন সত্য কথা বলো, যে সত্য কথা বলে সে মুমিন। কথা কি বুঝতে পেরেছেন? অর্থাৎ আল্লাহ যা আদেশ করেছেন তা যদি কেউ পালন করে তার নাম বলেন না, সবাই বলেন। কিন্তু তাকওয়া না। মুত্তাকি বলা হয় আল্লাহ যা নিষেধ করেছেন তা যেই ব্যক্তি ছেড়ে দিতে পারে সেই মুত্তাকি। আল্লাহ বলেছেন মিথ্যা কথা বলা যাবে না, যে বলে না সে মুত্তাকি। আল্লাহ বলেছেন হারাম খাওয়া যাবে না, যে খায় না সে মুত্তাকি। আল্লাহ বলেছেন মানুষকে ঠকানো যাবে না, যে ঠকায় না সে মুত্তাকি। আল্লাহ বলেছেন গীবত শিকায়ত সমালোচনা করা যাবে না, যে করে না সে মুত্তাকি। অর্থ আল্লাহ যেই জিনিসকে নিষেধ করেছেন তা যেই ব্যক্তি ছেড়ে দেয় তার নাম তাকওয়া, যে ছেড়ে দিল তার নাম মুত্তাকি। সুবহানাল্লাহ বলেন। রমজান এসেছে মুমিন বানাবার জন্যে না মুত্তাকি? কথা বলেন না। পুরা 11 মাস, পুরা 11 মাস মানুষকে মুমিন বানায়, রমজান মানুষকে মুত্তাকি বানায়। আর মুমিন আর মুত্তাকি একত্রিত, শুধু মুমিন
মুসলমান না, শুধু মুত্তাকি মুসলমান না, মুমিন এবং মুত্তাকি দুটোটা একত্রিত যখন হয় তখনই হয় একজন মুসলমান। আল্লাহ বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে আমার কাছে আইসো না। আল্লাহ বলেন নাই তোমরা মুমিন না হয়ে আইসো না, আল্লাহ বলেন নাই তোমরা মুত্তাকি না হয়ে আইসো না, আল্লাহ বলছেন তোমরা মুসলমান না হইয়া আমার কাছে আইসো না। যিনি মুসলমান হবেন তিনি মুমিনও হবেন, যিনি মুসলমান হবেন তিনি মুত্তাকিও হবেন। সুবহানাল্লাহ বলেন। তাইলে একজন মুসলমান কার নাম? যিনি মুমিনও মুত্তাকিও, যিনি মুমিনও। তাহলে একজন মুসলমানকে পুরা পরিচয় পাইলাম। একজন মুসলমানকে যিনি মুমিন, যিনি মুত্তাকি, যিনি মুমিন, শুধু মুমিন পূর্ণাঙ্গ মুসলমান না, শুধু মুত্তাকি পূর্ণাঙ্গ মুসলমান না, মুত্তাকি এবং মুমিন মিলে হয় মুসলমান। সুবহানাল্লাহ বলেন না। কারণ মুমিন কার নাম? যে আল্লাহর আদেশ মানে। মুমিন কার নাম? এখন অনেক নামাজি আছে নামাজ পড়ে মিথ্যা কথা বলে, নাই? আপনারা বলেন নাই? তাইলে নামাজ পড়ে মুমিন, মুমিন নামাজ পড়ে মুমিন, আর মিথ্যা কথা বলে মুত্তাকি না। কারণ তাকওয়া অর্থ হেফাজত করে, নিজেকে বাঁচানো, সে বাঁচাতে পারেনি। একজন মানুষ হজ করছে, হজ করে কিন্তু সুদের কারবার করে, সুদ খায়, সে হজ করে মুমিন কিন্তু মুত্তাকি না। কিনা? মুত্তাকি না। আল্লাহ বলছেন যে জিনিস নিষেধ করেছেন তা ছেড়ে দেওয়ার নাম তাকওয়া। তাইলে সুদ ছেড়ে দেওয়ার নাম তাকওয়া, জিনা ছেড়ে দেওয়ার নাম তাকওয়া, মিথ্যা ছেড়ে দেওয়ার নাম তাকওয়া। আল্লাহু আকবার বলেন। তা রমজান এসেছে আমাদেরকে নামাজি বানাবার জন্যে না মুত্তাকি? সবাই বলেন। মুত্তাকি কার নাম? আল্লাহর নিষেধগুলাকে ছেড়ে দেওয়া। আল্লাহ বলেছেন দেখেন, তোমার ঘরে খাবার আছে, তোমার ঘরে খাবার আছে, তুমি সুস্থ, সব ঠিক। আল্লাহ বলেছেন বান্দা শোনো, খাবার টেবিলে আছে, পানির গ্লাস তোমার হাতে আছে, দুধের বোতল তোমার পাশে আছে, আপেল আঙ্গুর ফ্রুটস তোমার সামনে রাখা আছে, ফজরের আজানের টাইম হয়ে গিয়েছে, খেতে পারবে না। এখন যদি তুমি না খাও এটার নামই তাকওয়া। আল্লাহু আকবার বলেন। তোমার বুঝে দরুক আর না দরুক, আল্লাহ বলছেন খেতে পারবে না, খেতে পারবে না, তার নাম তাকওয়া। দুপুরে পেটে বড় খিদে লাগছে, জান যায় যায়, পানির বড় তৃষ্ণা লাগছে, ফ্রিজে কত দামি দামি ড্রিঙ্কস রাখা আছে, ফ্রুটস রাখা আছে, খাবার রাখা আছে, আল্লাহ বলছেন খবরদার ইফতারের আগ পর্যন্ত খেতে পারবে না। এই যে না খেয়ে ধৈর্য ধারণ করলেন তার নাম তাকওয়া। আল্লাহু আকবার বলেন। আপনি জওয়ান মানুষ, যৌবনের চাহিদা আপনাকে পেয়েছে, আপনি হঠাৎ করে স্ত্রীকে কাছে পেয়েছেন, আপনি মেলামেশা করতে মন চায়, রব বলেছেন খবরদার রোজা রাখছস, এই কাজ করা যাবে না, এবার নিজেকে বাঁচিয়ে রাখা, তার নাম তাকওয়া। আল্লাহু আকবার বলেন। তাহলে আল্লাহ যে জিনিস তোমার সামর্থ্য থাকবার পরেও না করে দিয়েছেন, করতে পারবা না, এই সামর্থ্য থাকবার পরেও ছেড়ে দেওয়া, তার নাম। আমি মদ খাওয়ার সামর্থ্য নাই, কথা বলেন। আমাদের মদ খাওয়ার সামর্থ্য নাই, বলেন নাই, ছেড়ে দেওয়ার নাম তাকওয়া। জিনা করার সামর্থ্য নাই, বলেন না নাই, সামর্থ্য থাকবার পরে ছেড়ে দেওয়ার নাম তাকওয়া। এখন তোমার জিনা করার সামর্থ্য নাই, বয়স মোটামুটি 91 বছর, নিজেই হাঁটতে পারো না, 60 জন উঠে ধরা লাগে, আপনি বললেন না আমি তো জিনা করি না, আল্লাহ কয় কিরে শয়তান, এখন তো বয়স হয়ে গেছে, নিজে তো হাঁটতে পারবে না, তো জিনা করবে কেমনে? ওই সময় তুমি যদি বলো না আমি বড় ভদ্র, আল্লাহর কাছে ভদ্র নয়। তুমি জোয়ান বয়সে জিনা করার সমূহ সুযোগ এবং সম্ভাবনা থাকবার পরে যদি নিজেকে বাঁচিয়ে রাখতে পারো, তার নাম তাকওয়া। আল্লাহু আকবার বলেন না। অর্থাৎ গুনাহ করার সুযোগ থাকবার পরে নিজেকে বাঁচাইয়া রাখা। এখন গুনাহ করবার সুযোগই নাই, তুমি বললা না আমি আল্লাহরে খুব ভয় পাই, এখন আমি খাবার দাবার খাই না, এক কাপ ভাত খাই, সারাদিনে 1 কাপ ভাত খাই, আর এভাবেই আমি চলি, কারণ বেশি খাইলে আল্লাহর কাছে বেশি জবাব দেয়া লাগবে, এই জন্য আমার খাবার বন্ধ করে দিছি। আপনি এটা পাবলিকলি বলতেছেন, অথচ ঘটনা এটা না। আপনি সুযোগ পাইলে সবই খাইতেন, ডাক্তার বলছে বেশি খাইলে মারা যাইবেন।
ডায়াবেটিস বাড়বো, মিষ্টি খাইয়েন না, এই জন্য আপনি খাবার কমাইছেন। কিন্তু আমাকে বলতেছেন কি আপনি আল্লাহর ভয়। কথা বলেন না কেন? এটা কি সত্য হইল না মিথ্যা? মিথ্যা। এই জন্যে মনে রাখবেন, আল্লাহ কি ভয় করে ছেড়ে দিতে হবে। কাকে? সবাই বলেন না। তাহলে আমাদের ঘরে খাবার আছে, এরপরে খাচ্ছি না, ভয় কার? ভয় কার? ইফতারের আগে খাবার সামনে রাখা, অপেক্ষা করতেছি আজানের, ভয় কার? আমি আগে খেয়ে ফেললে কেউ মারতে পারবে? কারো কিছু বলার আছে? এরপরে খাচ্ছি না, হুকুম মানতেছি কার? এটার নাম তাকওয়া। আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমাকে ট্রেনিং দিচ্ছি, একটা মাস একটা ট্রেনিং সেন্টারে নিয়ে আসছি, ট্রেনিং দিব স্বয়ং আমি আল্লাহ। আল্লাহু আকবার বলেন। পুরা রমজান তোমাকে আমি ট্রেনিং দিব। বান্দা দেখো তোমারে কেমনে ট্রেনিং দিচ্ছি। তোমাকে তোমার আজানের সময় হয়ে যাচ্ছে, মনে পড়েছে এক গ্লাস পানি পান করি, কিন্তু এবার দেখছো আজান হয়ে গেছে, না, ট্রেনিং দিচ্ছে, খবরদার হুকুম মানতে হবে, পানি রেখে দো, আর খেতে পারবো না। ট্রেনিং রেখে দিলাম, সারাদিন পানি না খেয়ে আছি, নামাজ পড়লাম জোহরের, আল্লাহ বলছেন ঠিক আছে একটু বেশি নামাজ পড়ো। ইফতার করছো, সারাদিন ক্লান্ত, আল্লাহ বলছেন লম্বা 20 রাকাত নামাজ পড়ো, এটা পড়ো, এরপরে ঘুমাইতে পারবা না, রাত্রবেলা আবার সেহরি খাও। এই যে বারবার ঘুরাইয়া ঘুরাইয়া আল্লাহ ট্রেনিং দিচ্ছেন। আল্লাহ বুঝাতে চাইলেন একটা মাস তোমাকে এমন অ্যান্টিবায়োটিক দিয়েছি দিনে এবং রাত্রে, যেন বাকি 11 মাস তুমি সুস্থ থাকতে পারো। সুবহানাল্লাহ বলেন না। তোমাকে একটা মাস এমন ভাবে তৈরি করতেছি যেন বাকি 11 মাস তুমি আর রোগাক্রান্ত না হও, তাকওয়া ছেড়ে না দাও, মিথ্যা কথা না বলো, গীবত শিকায়েত না করো। রমজানের যেভাবে আমার হুকুম মানছো, বাকি 11 মাস যেন ওভাবে মানো। রমজানের যেভাবে আমাকে ভালোবাসছো, বাকি 11 মাস যেন আমাকে ভালোবাসো। এভাবে একটা ট্রেনিং সেন্টার এনে তোমাকে ট্রেনিং দিচ্ছি। কিন্তু 30 তারিখ ঈদের রাত্রে তোমাকে সার্টিফিকেট দিব, কে ভালো পারলেন, কার পারফরমেন্স কেমন ছিল। আল্লাহ তাআলা বলছেন ঈদের রাত্রে দিবেন সার্টিফিকেট। আর আপনি ঈদের রাত্রে ইতিকাফ থেকে বাইর হই 10 দিন বিড়ি খান নাই, 10 দিন সিগারেট খান নাই, 10 দিন দাড়ি খাটেন নাই, 10 দিন মিথ্যা কথা বলেন নাই, ইতিকাফ থেকে বাইর হই ফমসে। কথা বলেন না কেন? কথা বলেন তো, লাভ হইল কি? লাভ হইল কি? আপনার তো কিছু কবুল নেই। আপনি 10 দিন কেন শুধু শুধু কষ্ট করলেন? রমজানের রোজা কবুল হয়েছে কি না আপনি বুঝতে পারবেন রমজানের পরে। এক কথা, রমজানের আগে একজন মানুষ যত অন্যায় করত, রমজানের পরে যদি তা ছেড়ে দেয় বুঝবেন 100% তার রমজানের রোজা কবুল হয়েছে। আর যদি দেখেন রমজানের আগেও অন্যায় করত, রমজানের পরে আরো বাড়াইয়া দিছে। কথা বলেন নাই? আছে না নাই? দেখবেন অনেক হাজি সাহেব আছে রমজানে যাওয়ার আগে আল্লাহ এবার এই হজে যাওয়ার আগে কই এবার হজ থেকে যদি আসতে পারি ফিরে, আল্লাহ আর অন্যায় করতাম না, আর ওজনে কম দিতাম না, আর মানুষের 2 নম্বর মুরুখ খাওয়াইতাম না, আর মানুষের হোটেলে পচা মুরুখ পচা খাসি গুস্তু খাওয়াইতাম না, সব বাদ। আল্লাহ কই ঠিক আছে যা। হজ থেকে আসার পরে দেখা যায় বাড়াইয়া দিছে। কথা বলেন না কেন? বাড়াইয়া দিছে, কারবার আগের থেকে বাড়াইয়া দিচ্ছে। তাহলে এগুলা দিয়ে আমার আপনার রোজা কবুল হবে। এই জন্য রমজান এসেছে তাকওয়া পরহেজগারি আমাদেরকে শেখাবার জন্যে। আমরা পারবো তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। রমজান এসেছে আমাদেরকে সহানুভূতিশীল বানাবার জন্যে, গরিবের প্রতি দয়াশীল বানাবার জন্যে। আপনি গরিবের প্রতি দয়া করবেন, আপনি তাদেরকে খাবার দিবেন ইনশাআল্লাহ, বলেন না? এই জন্য জাকাত দেওয়ার সব থেকে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে রমজান শুরু হওয়ার আগে। আমরা কখন দিই? রমজানের মাঝখানে দিই, ওই লাস্টে দিয়ে দিই। রমজানের আগে দিবেন, তাহলে পুরো রমজান আপনার জাকাতের পয়সা দিয়ে সে ইফতার করবে, আপনার জাকাত দিয়ে সে রোজা রাখবে, সেহরি খাবে। আর জাকাত তো আপনারা দিয়ে দিবেন হাতে হাতে পয়সা। হ্যাঁ, এখন এই পয়সা দিয়ে তো সিগারেটও খাইতে পারে। কথা বলেন নাকি? তাহলে আপনার জাকাতের পয়সা দিয়ে কিন্তু হ্যাঁ সিগারেট খায়। আর এবার তো আপনারা শুনতেছি রমজানে দেখেন আমাদের ভালোবাসাটা দেখেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতারে খেজুর খাইতেন না? খাইতেন না? এতটুকুনি রাসূল ইফতারে খেজুর খাইতেন। পুরা দুনিয়ার মুসলমানদের কি ভালোবাসা! হাজার হাজার মেট্রিক টন
খেজুর তারা ইফতারে খেয়ে ফেলে, সুবহানাল্লাহ বলেন না। সারা দুনিয়ার মুসলমান, রসুল ইফতারে খেজুর খেতেন, এতটুকুনি, আর কিছু কথা বলেন না কেন? রসুল ইফতারে খেজুর খেতেন, এতটুকুন। মানুষের কি পরিমাণ ভালোবাসা রসুলের প্রতি, পুরো হাজার হাজার মেট্রিক টন খেজুর খায় ফেলায়। আল্লাহু আকবার বলেন, কি ভালোবাসা। কিন্তু আমাদেরকে এবার বলা হয়েছে আপনারা ইফতারে খেজুর না খেয়ে বড়ই খাইবেন, বড়ই। এটির মাথা খারাপ হয়ে গেছে, চিন্তা করছেননি? আমি এগুলো বলতেছি না, মনে হয় আর বড়ের কোনো ব্যবসা খুলছে, মনে হয় ব্যবসা চালাই দিতে চাইতেছে এবার। চিন্তা করেন তো, আপনি ঠাট্টা বিদ্রুপ করার কে? পাবলিক খাবে কি? আপনি দিতে পারতেছেন না এটা বলেন, আপনি দিতে পারতেছেন না এলসি করে তাদের কাহিনী, এটা বলেন। বড়ই খাওয়ার কথা বলবেন কেন? কথা বলেন না কেন? এটা কি ঠিক হলো? এটা কি ঠিক হলো? না এটা মস্কারা, এটার নাম তামাশা। আল্লাহ মাফ করুক, একটু জোরে বলেন না আমি। রমজান শুরু হচ্ছে মোটামুটি হয়তো 11 তারিখ দিন গত রাত্রে মনে হয় রোজা শুরু হয়ে যাবে। প্রস্তুতি আছে তো সবার? মানে প্রথম দিন কি কি খাইবেন, আইটেম কয়টা থাকবো, ঠিক আছে না? কি কি খাইবেন প্রথম দিন থেকে শুরু, মানে পুরো 30 দিনের ইফতার সেরি তো রেডি করে রেখে দিছে। কি কি খাইবেন মানে ইফতারের আজানের পরে যে কি ইফতার, তো ইফতার মানে কি? রোজা ভাঙ্গা। এক গ্লাস পানি পান করে রোজা ভাঙ্গা যায়, একটা খেজুর খেয়ে রোজা ভাঙ্গা যায়। দেখবেন আজানের সাথে সাথে খাওয়া শুরু। যেই প্লেট খাইতে পারে নাই, নামাজের পরে আইতেছি, কথা বলেন না কেন? নামাজের পরে আইতেছি, এটা শেষ করে দিন। কি কোন আপনি? ঠিক না? আর মুড়ি ছাড়া তো ওইতুই না, মুড়ি ছাড়া এদের ওইতুই না। তো যাই হোক, আমি বলতে চাই এটার নাম তাকওয়া নয়। আপনি লিমিটেশন করেন, লিমিটেড করেন, নিজেকে সুস্থ রাখেন, ভালো রাখেন। কারণ রমজান আল্লাহকে পাওয়ার মাস, খাওয়ার মাস না, আল্লাহকে পাওয়ার মাস, আল্লাহর কাছাকাছি যাবার মাস। আপনার সুরা রমজান, এই যে 30 দিন, আমরা তো গত জুমায় বা এর আগের জুমায় কথা বলছি রমজানের প্রস্তুতি নিয়ে, এরপরে আবার বলবো। আমার বন্ধুগণ 30 দিন আপনি একটা রুটিন করেন, একটা রুটিন করে ফেলেন। আমি 30 দিনে 30টা দোয়া করব, প্রতিদিন একটা, 24 ঘন্টা একটা, 30 দিনে 30টা দোয়া করব, কবুল করাইয়াই ছাড়বো ইনশাল্লাহ। বলেন না, পারবেন না ইনশাল্লাহ? যদি কবুল না হয়, মানে লাস্টে যখন দেখতেছেন আপনার আর কবুল হইতেছে কিনা জানেন না, বলবেন আল্লাহ আপনি বলেন, স্বীকার করেন আপনি আমারে বানান নাই। কে বানাইছে এটা কোন? বলেন কে বানাইছে? বলেন না কে বানাইছে? তো আল্লাহ কি বলবেন আমি বানাই নাই? বলবেন আল্লাহ আমরা যদি দুনিয়ায় কোনো জিনিস মাটি দিয়া বানাই, কাপড় দিয়া বানাই, তার প্রতিও দরদ লাগে। একটা কুকুর পাললেও দরদ লাগে, একটা বিড়াল পাললেও দরদ লাগে। তুমি যে 50, 60, 70 বছর পালতেছো আমারে, তোমার কি দিলে কোনো দরদ নাই? তুমি নাকি আরহামুর রাহিমিন, তুমি নাকি রহমান আর রহিম, তোমার কি দরদ নাই, দয়া মায়া নাই? আমারে মাফ দিব না? তুমি না বলছো একজন ভিক্ষুক হাত উঠাইলে কেউ যদি ভিক্ষুকের হাতরে ফিরাইয়া দেয় সে ভালো মানুষ না। এখন বলো আমি তো ভিক্ষুক, তোমার কাছে হাত উঠাইছি, এখন তুমি বলো ফিরাইয়া দিবা। তুমি বলছো ফিরাইয়া দিলে ভালো না, এখন তুমি কেমনে ফিরাইয়া দিবা কও? আল্লাহু আকবার বলেন না। এখন তুমি বলো কেমনে আমারে ফিরাইয়া দিবা? তুমি তো বলছো ফিরাইয়া দে হে ভালো না, এখন তুমি বলো তুমি তো ভালো আমরা জানি, তুমি রহমান, তুমি রহিম, তুমি গফফার, তুমি সত্তার, তুমি বলো তুমি মাফ করবা না। ফেরেশতারা কয় আল্লাহ এখন কোন, এখন দেখি কি করবেন? আল্লাহ বলেন আমার লজ্জা হইতেছে, আরে কি উত্তর দিমু? এত সুন্দর করে বুঝিয়ে বলতেছে যা, আর লজ্জা দেওয়া লাগবে না, শুধু তোরে মাফ করছি যে এটা না, তোর দোয়ায় তোর খানদানকেও আজকে মাফ করে দিছি। মা রব তো এভাবে, রবের কাছে তো চাইবেন, মাপ নিয়ে আমি তো চাইতেই পারি না, পারবো না ইনশাল্লাহ। তাহলে 30টা দোয়া ঠিক করেন, বলেন না ইনশাল্লাহ। 30টা দোয়া 30 দিন করবেন, শেষ 10 দিন গিয়ে সবগুলা দোয়ারে রিপিট করবে। যদি আপনার দোয়াটা লাইলাতুল কদরে হয়ে যায়, তাইলে একাধারে আপনি 83 বৎসর আল্লাহর কাছে দোয়া করছেন, এই সওয়াব পাইবেন। সুবহানাল্লাহ বলেন না, পারবো না ইনশাল্লাহ। সবাই বললেন না। আপনারা কি দোয়া করবেন?
প্রথম রমজান দোয়া করবেন, আল্লাহ রমজান শুরু হয়ে গেছে গা, খাবার দাবার তুমি একটু বাড়াইয়া দিও, রমজানের পরে আমার একটা গাড়ির ব্যবস্থা করে দিও, আমার ছেলে মেয়ে ইউরোপ আমেরিকা যাইতে ভিসা পায় না, তুমি একটা ব্যবস্থা করে দিও, আর আমার পাশের ব্যবসা খুব ভালো চলে, আমারটা চলে না, তুমি আমারটার একটু বাড়াইয়া দিও। কথা বলেন না কেন? ঠিক নি? তার কি কইবেন আপনারা? এগুলো বাদ। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ কিচ্ছু চাই না রমজানে, কিচ্ছু দরকার নেই, তোমার মন চাইলে দিও, না চাইলে দিও না, কিচ্ছু চাই না, আমি একটা জিনিস চাই, তোমারে। সুবহানাল্লাহ বলেন, তোমারে চাই, বলো তুমি আমার কিনা। ওই যে এটা ঠিক না, এটা হাদিস কোরআনের কথা না, একটা ঘটনা 1 মিনিটে বলি। এক বেচারা বিয়ে করছে কয়টা? 4টা। কয়টা? 4টা। এখন বলছি আমি মারা যাওয়ার আগে তোমাদের সব কিছু দিয়ে দিতে চাই, কে কি চাও বলো, আজকে যে যা চাইবা ওটা তোমাদেরকে দিয়ে দিব। এক স্ত্রী, বড় স্ত্রী বলছে, আমারে তোমার এই নামে কেন বললাম কি বলার মতো, গুলশানের এই বাড়িটা আমারে দিয়ে দেন। কয় ওকে, তোমাকে দিতে চাইবো, দেখা যাক। আরেকজন বলছে, আমারে ওয়ারি নারিন্দার এই বাড়িটা আমারে দিয়ে দেন। কয় ঠিক আছে দিলাম। তাইলে আমারে বসুন্ধরা রিভার ভিউর আরেকজন বলছে ওই বাড়িটা আমারে দিয়ে দেন। তাও দিলাম। 3 নম্বর স্ত্রীরই জিজ্ঞেসে, তুমি কি চাও? আমি তো আজ না হয় কাল মরেই যাব, আমার তো ক্যান্সার হয়ে গিয়েছে, এত সম্পত্তি, সবাই তো সব কিছু ভাগ চায়, তুমি কি চাও? ওই স্ত্রী বলছে, আমার কিচ্ছুর দরকার নাই, আপনি সুস্থ হন আর অসুস্থ হন, আমি আপনারই আমার ঘরে চাই। আল্লাহু আকবার বললেন না? এর মানে কি তোমারে পাইলে তো সবই আদায় করতে পারবো, ঠিক কি না? তাহলে আমি যদি আল্লাহ কি পেয়ে যাই, তাহলে সবই আমি আদায় করতে পারবো ইনশাআল্লাহ। এজন্য আমরা কাকে চাইবো? সবাই বলেন, আবার বলেন। আপনি একা চাইবেন? কারে নিয়া? নিজের স্ত্রীকে নিয়ে। স্ত্রীর এনে কেমনে চাইবেন? বেচারি সকালে ঘুম থেকে উঠে যে ইফতার শুরু করছে, মাগরিব পর্যন্ত শুধু ইফতারি বানাইছে, আর ইফতার পরে সেহরি পর্যন্ত শুধু সেহরি বানাইতে আছে। কথা বলেন না কেন? তো হে কোন সময় চাইবো আল্লাহর কাছে? এরপরে রমজানে আসর মাগরিবের আগে দোয়া করবেন, কবুল হবে। ইফতার সামনে নিয়ে দোয়া করবেন, কবুল হবে। আর রাসূল বলেছেন, ইফতার সামনে নিয়ে যখন কেউ দোয়া করে আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? আমরা পারবো না ইনশাআল্লাহ এগুলো? বলেন ইনশাআল্লাহ। এই জন্য কথাগুলো দিল দিয়ে শুনে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পয়গম্বর عن سلمان الفارسي رضي الله تعالى عنه قال خطبنا رسول الله صلى الله عليه وسلم في آخر يوم من شعبان فقال يا أيها الناس قد أظلكم شهر عظيم مبارك شهر فيه ليلة خير من 1000 شهر شهر جعل الله صيامه فريضة وقيام ليلته تطوعا আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পয়গম্বর বলছেন, জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদা ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শাবান মাসের শেষে আমাদেরকে সম্বোধন করে রাসূল কিছু ওয়াজ করলেন। সালমান ফারসি বলেন, শাবান মাসের শেষে আল্লাহর রাসূল আমাদেরকে নিয়ে কিছু নসিহত করলেন, কিছু ওয়াজ করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা শোনো, তোমাদের মাথার উপরে ছায়া স্বরূপ একটি মহান বরকতময় মাস এসে গিয়েছে। এই মাসে এমন একটা রাত আছে, যেই রাতে 1 সেকেন্ড ইবাদত করলে 1000 রাতের চেয়েও উত্তম সওয়াব হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে বলেন। এই মাসের রোজাকে আল্লাহ তাআলা তোমাদের উপরে ফরজ করে দিয়েছেন, এবং রাত্রির নামাজ পড়াকে, তারাবিহের সালাত পড়াকে তোমাদের জন্য সওয়াবের কাজ করে দিয়েছেন। যে ব্যক্তি এই মাসে কোন নফল আদায় করলো, সে যেন রমজানের বাহিরে একটা ফরজ আদায় করলো। যেই ব্যক্তি রমজানে একটা নফল কাজ করলো, সে যেন একটা ফরজ কাজ আদায় করলো। আর যে ব্যক্তি রমজানে, সে অন্য মাসে যেন 70টা ফরজ আদায়ের সওয়াব পেয়ে গেল। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে রমজানে, আচ্ছা বলেন তো, সারাদিনে ফরজ কয়টা? 5টা। সারাদিনে ফরজ নামাজ কয়টা?
কয়টা? সারাদিনে ফরজ নামাজ কয় ওয়াক্ত? সারাদিন রাত দিন 24 ঘন্টা মিলিয়ে ফরজ নামাজ কয় ওয়াক্ত? আর রোজা সারাদিনে মিলে কয়টা ফরজ? কয়টা? এখন আপনি রোজা রাখলেন একটা, ফরজ আদায় করলেন একটা, নামাজ ছাড়লেন 5টা, লাভ হইল কি? আপনারই বুদ্ধি দিছে কে? কথা বলেন নাকি? আপনি 5টা ফরজ বাদ দিয়ে একটা আদায় করলেন, তো আপনি তো পাগলই। এখন 5টা যদি এক পাল্লায় রাখা হয় আর একটা যদি এক পাল্লায় রাখা হয়, আপনারা কি বলেন, নামাজের পাল্লা ভারী হবে না হালকা হবে? কথা বলেন, হালকা হবে। আপনি 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলেন, এই পাল্লা তো হালকাই হবে না ভারী হবে? হালকা হয়ে যাবে। গুনার পাল্লা ভারী হবে, সওয়াবের পাল্লা হালকা হয়ে যাবে। আর আপনি যদি যাই করেন, শুধু নামাজটা কন্টিনিউ করতে পারেন 5 ওয়াক্ত, আল্লাহ আপনার রোজাকে তো কবুল করবেনই, আপনার সবগুলো দোয়াকে কবুল করে নেবেন ইনশাল্লাহ। বলেন রমজানের রোজা 30 হোক 29 হোক, ঈদের রাত্র লাগাইয়া 30 রাত। আজকে হয়তো আর 3-4 রাত বাকি আছে রমজানের, 3-4 রাত বা 4-5 রাত বাকি আছে। এই রাতগুলা আমরা পারবো না আজকে থেকে তাহাজ্জুদের নামাজ পড়তে? বলেন না আমাকে ইনশাল্লাহ। 40টা রাত কন্টিনিউ করতে পারবো না ইনশাল্লাহ রমজানের আগে পরে? বলেন না ইনশাল্লাহ। একটু হাত তুলে বলেন না ইনশাল্লাহ। সবাই বলেন, জোরে বলেন, আল্লাহ আমাদেরকে কবুল করো, আমাদেরকে মাফ করো, আমাদের দিলের এই তাকাজাকে কবুল করো। বলেন, জোরে বলেন আমিন। 40টা রাত, রমজান তো 30, না ঘুমাবেন। রমজানের পরে 2-3, রমজানের আগে 2-3, 40 রাত। এই 40 রাত যদি একটানা তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন, একদিকে তো আপনি রোজাদার, একদিকে 5 ওয়াক্ত নামাজি, একদিকে তাহাজ্জুদওয়ালা। আল্লাহ রসুল হাদিসে বলছেন, এই বেচারা 40 রাত পরে যখন হাত উঠাবে, তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, সাক্ষী থাক, বান্দা তো কিছুই চায় নাই, আমি যে 8টা জান্নাতের দরওয়াজা খুলে দিছি তা নয়, বরং আমি নিজে তার রোজার বদলা হয়ে গিয়েছি। বদলা পুরা রমজানে, পুরা জীবন আমরা যে ইবাদত করি, এই ইবাদতের সওয়াব দেন ফেরেশতাদের মাধ্যমে। কিসের মাধ্যমে? আল্লাহ বলছেন, ফেরেশতাদের মাধ্যমে আমি রোজার বদলা দেই। আর কেউ যদি রোজা রাখে, ফেরেশতাদের মাধ্যমে পুরা মাসের বছরের বদলা দিই। আর কেউ যদি রোজাদার হয়, আল্লাহ বলছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, আমি নিজে রোজার বদলা আমার হাতে দেই। আর কোন কোন বর্ণনায় আছে, আমি নিজেই রোজার বদলা হয়ে যাই। সুবহানাল্লাহ বলেন। এই জন্য রোজা রাখবো তো ইনশাল্লাহ, সবাই বলেন। না নিয়ত করে বসে রয়েছেন যে রোজা না রাইকে বদলা দিয়া দিবেন, রোজার ফি দিয়া? না, কি তা দিবেনি তো অনেকে, এটা তো জানি আমি। ও রোজা রাখতে পারতেছি না, দিয়া দিই, তো 50 টাকা করে দিয়া দো। এত দামি রোজা 50 টাকা 100 টাকা করে দিয়া দিলেন, কি সহজ ইসলাম! কে যেগুলা বানাইছে এটাই তো বুঝতেছি না, কি সহজ ইসলাম! ফিদিয়া দিয়ে দিলেন, এত সহজ। হ্যাঁ, ফেদিয়া যদি কেউ মারাত্মক পর্যায়ের অসুস্থ হয়, আর সুস্থ হওয়ার সম্ভাবনা নাই, ডাক্তার বলছে রোজা রাখলে মরে যাবে, ওই ব্যক্তি হয়তো রোজার বদলা দিবে, ফিদিয়া দিবে। তো ফিদিয়া দেওয়ার তো একটা সিস্টেম আছে। আপনি রেস্টুরেন্টে বসলে এক বেলা খান 1000 টাকা, আর রোজার বদলা দিলেন 60 টাকা। ঘটনা কি? বিষয়টা কি? আপনি কি বুঝাতে চাইলেন? আপনি 2 বেলা প্রতিদিন কমপক্ষে খাইলে খান 1000 টাকা, কি বলেন? আপনারা বন্ধু বান্ধবদের কিনে আড্ডা দিলে কি 2 বেলা 1000 টাকার কম খাইবেন না বেশি? তাহলে 1000 টাকা কমপক্ষে খাইবেন, আর আপনি রোজার বদলা দিতেছেন 60 টাকা, 70 টাকা, 100 টাকা। এটা বলতেছে কি আপনারে? আপনি ছেলের বিয়েতে, মেয়ের বিয়েতে বিনা হিসাবে খরচ করেন, আর রোজার বদলা দিতে গিয়ে হিসাব করেন 70 টাকা দিব না 80 টাকা দিব। ফিতরা দেওয়ার সময় হিসাব করবেন 69 টাকা না 81 টাকা। এটা কি? আল্লাহ আপনার হিসাব চায় না। আপনারা তো এমন হয়েছেন, আমরা তো এমন হয়েছি। দেখবেন দান খয়রাত করার সময় এই
আমরা বিয়ে শাদিতে সব কিছু দেই, এমনকি বাচ্চাদের হাতে দেওয়ার সময় সুন্দর সুন্দর দামি দামি চমৎকার চমৎকার নোট দেই। আর আল্লাহর ঘরে যে পয়সাটা দেয় এটা সিঁড়া, রিক্সাওয়ালা নেয় না, ভ্যানওয়ালা নেয় না, ড্রাইভার নেয় না, ব্যাংকেও চলে না, এটা সুন্দর করে মসজিদের বাক্সে দিয়ে দেয়। আল্লাহ কি দিয়ে সিঁড়া টাকা নিত নি? তোমার সিঁড়া টাকার জন্য আল্লাহ বসে রয়েছে? কথা বলেন না কেন? তো এই কাজগুলো আমরা করি, কথা বলেন না কেন? আল্লাহ হেফাজত করে, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে, রাত্রবেলা তারাবির নামাজকে তোমাদের জন্য সওয়াবের কাজ করে দেওয়া হয়েছে। যে ব্যক্তি এই মাসে কোনো নফল আদায় করবে সে অন্য মাসে ফরজের মতো সওয়াব পাবে, আর যেই ব্যক্তি এই মাসে একটা ফরজ আদায় করবে অন্য মাসে 70টা ফরজ আদায়ের সওয়াব পাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা সবরের মাস, আর সবরের একমাত্র পুরস্কার হলো আল্লাহর তৈরি জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলছেন এই মাসটি মানুষের প্রতি সহানুভূতির মাস, মানুষের প্রতি সহানুভূতি দেখানোর মাস। এই মাসে মুমিনদের রিজিককে বাড়িয়ে দেওয়া হয়। যেই ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে সে যে ব্যক্তির জন্য তার গুনাহ মাফ হয়ে যাবে, দুজক তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে, জান্নাত ওয়াজিব হয়ে যাবে, রোজাদারের মতো সে সওয়াব পাবে যেই ব্যক্তি রোজাদারকে ইফতার করাবে। অথচ যেই ব্যক্তি রোজাদারকে ইফতার করাবে, যেই ব্যক্তি ইফতার করালো তার জন্য জাহান্নাম হারাম হয়ে গেল, জান্নাত ওয়াজিব হয়ে গেল, তার জিন্দেগির গুনাহ মাফ হয়ে গেল। আর যেই ব্যক্তিকে ইফতার করালো সেও সওয়াব পাইলো, যে ইফতার করালো সেও পাইলো, যাকে করালো সেও পাইলো। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো প্রত্যেকের সামর্থ্য নাই, আমরা যার একজনকে পূর্ণাঙ্গ ইফতার করাবো। রাসূল বললেন, শোনো, তোমরা যদি একটা খেজুর দিয়া কাউকে ইফতার করাও, এক গ্লাস পানি দিয়ে ইফতার করাও, এক চুমুক দুধ দিয়া কাউকে ইফতার করাও, এর মাধ্যমেও তোমরা পূর্ণাঙ্গ সওয়াবের মালিক হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। তাহলে আমরা চেষ্টা করব পুরা রমজানে কাউকে না কাউকে ইফতার করাতে। কেন ভাই? আপনারা হিসাব করে জাকাতটা দেন, জাকাতটা দেন। জাকাত পয়সা দিয়ে দিয়েন না, যে ন তোমার 500 টাকা দিলাম জাকাত না। আপনি জাকাত দেন যে তোমার রমজানে 30 দিন সেহরিতে কয় টাকা লাগবে, আমি সেহরি তোমার কিনে দিচ্ছি, চাউল ডাল তেল পেঁয়াজ কিনে দিচ্ছি, আমি তোমার ইফতারে কি কি লাগবে আমি কিনে দিচ্ছি। এতে সেও খাবে, এই ঘরের বাচ্চারাও খাবে, পুরা পরিবার আপনার জাকাতের পয়সা দিয়ে সেহরি ইফতার করবে, আর আপনি শুধু শুধু রয়্যালিটি ফ্রি সওয়াব পাবেন। সুবহানাল্লাহ বলেন না? আপনি রমজানে কাউকে ইফতার করাচ্ছেন, 70টা সওয়াব পাচ্ছেন, আর এই পরিবারের কতজন মানুষ ইফতার সেহরি খাচ্ছে, আপনি যদি সওয়াব আর সওয়াব পাচ্ছেন। এই জন্য ইনশাআল্লাহ এই রমজানে পারবো তো ইনশাআল্লাহ। আপনারা বলবেন আমার উপরে তো জাকাত ফরজ হয় নাই, আপনার উপরে কি তা একটা খেজুর খাওয়াইবার মতো পয়সা নেই? না বলেন নাই? আপনাদের কারো পকেটে আরেকজনটা এটা খেজুর দেওয়ার পয়সা নাই, তো দিতে পারবেন না? বলেন না ইনশাআল্লাহ। আমাদের দেশে ইফতার খাওয়া নিয়ে মারামারি হয়, ইফতারের প্যাকেট নিয়ে দুম মারামারি, কিলাকিলি করতে করতে দেখবেন একজনের মাথা নাই, 5 জন হসপিটালে ভর্তি। কথা বলেন না কেন? এটা আমাদের দেশের অবস্থা। আর সৌদি আরবে দেখবেন ইফতার না নিলে সে রাগ করে ফেলবে, ইফতার না নিলে রাগ করতেছে, কেন তুমি নিলা না আমার ইফতার, আমি তোমারে দিলাম, নিলা না কেন? কোটি কোটি টাকার মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক, বড় বড় ভ্যান নিয়া, কাভার্ড ভ্যান নিয়া হাইওয়ে রাস্তায় বসে রয়েছে, আপনারা থামায় বলতেছে ইফতার নিয়ে যাও, আপনি বলবেন না, কই নিবে না কেন? তুই রোজাদার না? রোজাদার হলে নিয়ে যাও। মানে আপনি নিবেন না, জুড়ে দিবে। সুবহানাল্লাহ বলেন না? আপনি নিবেন না, জুড়ে দিবে। আর আমাদের দেশে মানে জুড়ে দিবে মানে তোরে মাইরে হইলেও নিয়ে যাই। কথা বলেন না কেন? এই হচ্ছে আমাদের দেশের কন্ডিশন। আল্লাহ আমাদেরকে মাফ করে, বলে না আমিন। কথা তো অনেক লম্বা, আমরা সামনের দিকে যেতে পারতেছি না, সময় চলে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি এই মাসে তার অধীনস্থদেরকে কাজের বোঝা হালকা করে দিবে, অর্থাৎ দোকানের কর্মচারী, বাড়ির কর্মচারী, যে কোনো কর্মচারীকে বোঝা হালকা করে দিবে, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন এবং জাহান্নামের বোঝা তার জন্য হালকা করে দিবে।
এই মাসে কমপক্ষে 4টা কাজ বেশি বেশি করে করবেন। 2 কাজ তো না করলেই নয়, 2 কাজ করবেন, নিজের প্রয়োজনে করবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিয়েছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেই 2টা কাজ তোমাদের রবকে সন্তুষ্ট করার জন্য করবা, 1 নম্বর হলো বেশি বেশি করে কালিমা শাহাদা পড়বা, 2 নম্বর ইস্তেগফার করবা। আল্লাহ রসুল বললেন যেই ব্যক্তি রমজানুল মুবারকে যখনই সুযোগ পাইবে ইস্তেগফার করবে, যখনই সুযোগ পাইবে শাহাদা পড়বে, আল্লাহ রসুল বললেন ওই লোকটার আমল নামায় পুরা বছরে যত গুনাহ ছিল সবগুলা গুনাহকে মিটাইয়া আল্লাহ তাআলা পুরা বছরের আমল নামার ভিতরে কালিমা শাহাদা আর ইস্তেগফারের আমলকে লিখে দিবে। সুবহানাল্লাহ জোরে বলেন। আর যেই 2টা কাজ না করলেই নয়, এই 2টা কাজ তোমাদের কোনো উপায় নাই, যে 2টা কাজ করাই লাগবে। আল্লাহর কাছে 1 নম্বর জান্নাত প্রার্থনা করতে হবে এবং আল্লাহর কাছে দুজক থেকে জাহান্নাম থেকে পানা চাইতে হবে। অর্থাৎ 2টা কাজ যেভাবেই হোক করা লাগবে। প্রতিদিন জান্নাত কামনা করব, জাহান্নাম থেকে বাঁচবার চেষ্টা করব। যেই ব্যক্তি আল্লাহ রসুল বলছেন এই কাজ করলো, রোজাদারকে পানি পান করাবে, আল্লাহ তাকে হাউজে কৌসার থেকে পানি পান করাইয়া দিবে। সুবহানাল্লাহ জোরে বলেন। দেখবেন যারা রমজানে, বিশেষ করে রমজানে যারা রমজানে যারা উমরা করতে যাবেন মদিনায় বা মক্কায় থাকেন, শেষ 10 দিন গেলে দেখবেন আপনারা বড় শিল্পপতি দামি দামি গাড়ি নিয়ে আসছে, কয়েক কোটি টাকা দামের গাড়ি নিয়ে আসছে, বাচ্চাদেরকেও সাথে করে নিয়ে আসছে, বউরেও নিয়ে আসছে, সবার হাতে ফ্লাক্স। কি ফ্লাক্সে কি আছে? হয়তো রং চা, নাহলে গাওয়া 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 নিয়ে বড় বড় কোটি টাকার মালিক গাওয়া নিয়ে ঘুরতেছে, রাস্তায় রাস্তায় ঘুরতেছে, হাজ গাওয়া। মানে তুই তো ইফতার করছে এখন গাওয়া। বউ মহিলাদেরকে বলতেছে, স্ত্রী মহিলাদেরকে বলতেছে গাওয়া, বাচ্চারা বলতে না খাইলে বলবে আপনি এই নামাজ পড়ে আসছেন, আপনি রোজাদার, গাওয়া। পাবলিকও কাছাকাছি যায় আর তারা দিতে পারলে খুশি হয়, দিতে পারলে খুশি হয়, দিতে পারলেই খুশি হয়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহু আকবার, আল্লাহ। আর আমরা ইফতারের পরে দাঁড়ায় থাকি, যা রইছে এগুলোর গাট্টি বাঁধ দিয়ে বাড়িতে লিয়ে যায়। কথা বলেন নাকি? আমাদের সব উল্টা। আল্লাহ আমাদেরকে হেফাজত করে বলেন আমি। এই রমজান আমাদের খুব কাছাকাছি চলে আসছে। আমরা আল্লাহ যদি বাঁচে আমরা রমজান নিয়ে কথা বলবো। রমজান প্রতিযোগিতার মাস, তাকওয়া অর্জনের মাস। আমার ইচ্ছে ছিল আজকে তাকওয়া অর্জন কেমনে হবে এইটা নিয়ে আমরা কথা বলবো। আমরা প্রতিযোগিতা করি, আল্লাহ বলছেন আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আমরা পরস্পর প্রতিযোগিতা করি কোন জিনিস? বৃদ্ধি করার জন্য, সম্পদ বৃদ্ধি করার জন্য আমরা একে অপর থেকে প্রতিযোগিতা করি। যতক্ষণ পর্যন্ত না আমরা কবরে যাই, কবরে যাওয়া পর্যন্ত প্রতিযোগিতা করি দুনিয়ার। কথা বলেন না কেন? কিসের? কিসের? বাবা সারা মাস কাজ করছে, রমজান একটু রেস্ট নাও, কাজটা কমাইয়া দাও, ইবাদতটা বাড়াইয়া দাও। সুযোগ থাকলে সবাই চলে যান উমরায়। এটা যাইতে পারবেন না। সুযোগ থাকলে সবাই চলে যান উমরায়, রমজানে উমরায় চলে যান, উমরায় যান। রসুল বলছেন যেই ব্যক্তি রমজানে উমরা করলো সেজন্য আমি রসুলের সঙ্গে হজ করলো। সুবহানাল্লাহ বললেন না? কি পাইবেন ওখানে গিয়া দেখেন না, দুনিয়া আপনারা ভুলে গিয়ে দিব। সত্যি যদি আপনি উমরার জন্য যান রমজানে, দুনিয়া আপনার ভুলে যাবেন, দুনিয়ার কথা মনেই থাকবে, নিশ্চিত নিশ্চিত মনে থাকবেন। কারণ এই পরিবেশে নাই দুনিয়া মনে করা। লাখ লাখ মানুষ লাইন ধরে বসে রয়েছে ইফতার সামনে নিয়ে, কেউ কোরআন তিলাওয়াত করতেছে, কেউ জিকির করতেছে, কেউ তাসবিহ পড়তেছে। তোমারই ভাল লাগবে, কিরে বুড়া মানুষটা 80-90 বছর হয়ে গেছে, দেখবেন হেও বৈশা নিলে শুয়া শুয়া মসজিদে নববীতে বাইতুল্লাহ তেলাওয়াত করতেছে। যেই লোকটার 5 জন ধরে দাঁড় করাইতে পারে না, এই বেচারাও দেখবেন এহরামের কাপড় পরলে একা একা তপ শুরু করে দেয়। আল্লাহু আকবার বলেন। যারা 2 জন দাঁড় করাইতে পারে না সেও এহরামের কাপড় পরলে শক্তি পায়। আল্লাহু আকবার। যান ওখানে, দিন ভুলে, দুনিয়া ভুলে যাবে, দিনের কথা মনে হয়ে যাবে। সংক্ষেপ করে ফল বিক্রি করে। কি বিক্রি করে? ভ্যান দিয়া। কি দিয়া? ভ্যান দিয়া যে বেচারা ফল বিক্রি করে, খুব পয়সার মালিক। হ্যাঁ, ফল বিক্রি। এক শিল্পপতি, 1000 কোটি টাকার মালিক। উনি একদিন স্বপ্নে দেখতেছেন কে যেন এসে বলছে,
তুই অমুক ফল বিক্রি করে যে ওরে একটা উমরা করা। কি করা? ঘুম থেকে উঠে চিন্তা করে আমি ফলওয়ালারে উমরা করাবো, কি ব্যাপার? মনে করছে এটা এমনি দেখছি। কয়েকদিন পরে আবার স্বপ্নে দেখছে, এই তোমার কি হলো? তোমারে বললাম না ওই ফলওয়ালারে উমরা করাইতে, উমরা করাচ্ছ না কেন? দ্বিতীয় দিন স্বপ্নে দেখছি, কি রে আমি বেনওয়ালারে কই পাবো? মনে করছে এগুলো এমনি। তৃতীয় দিন স্বপ্নে দেখছে, তুমি কি উমরা করাবে নাকি করাবে না? তোমার কি সব থাকবে না সব ধ্বংস হয়ে যাবে? উমরা করাবে কি করাবে না? বেচারা ঘুম ভাঙ্গার পরে তো পাগল হয়ে গেছে, বাস্তব এর উমরা করাইতে হবে। খুঁজতে খুঁজতে এই লোকটারে পাইছে, টেলিফোন দিয়ে বলছে, বাবা আমি অমুক বলতেছি। স্যার কি বলবেন? আমি তোমার উমরা করাইতে চাই। আপনি আমার উমরা করাইবেন মানে? আমি তো জিন্দগিতে নামাজও পড়ি না, আমি নামাজও পড়ি না, আমি নামাজ পড়ি না, আপনি আমার উমরা করাইবেন? কয় উমরা করাবে, তোর পায়ে ধরে তুই রাজিও? শিল্পপতি বলতেছে, বাপ তোর পায়ে ধরে তুই রাজিও, কারণ এর ভিতরে কি সদমা তো এ জানে, তুই রাজিও আমি তোর উমরা করাবো। স্যার আমার এই ভেজাল কইরেন না, আমি বেচারা ফল ব্যবসা করে খাই, বউ বাচ্চা আছে, এরা ব্যবসা না করলে মরে যাইব, আমি উমরা যাইতে পারতাম না। যাইবি মানে তোর বাপও যাইব, তুই রাজি হওয়া লাগবে, আমার জিন্দগি শেষ, তুই রাজি হবে না মানে? বেচারা ফলওয়ালার কাছে একদিন গেছে, গিয়া বলছে, বাবা তোর যা বলবে আমি তোরে দিব, তুই উমরা রাজি হ। কেন যে দমক খাইছে বেচারা। ফলওয়ালা ডাক দিয়ে বলছে, আঙ্কেল স্যার, আল্লাহ তাআলা আপনাকে কোটি টাকার মালিক বানিয়ে দিয়েছে, আপনি আমাকে উমরা করাবেন কেন আমি জানি না। পৃথিবীতে এতগুলা মানুষ থাকতে আমি একজন ফলওয়ালা, বেনে ফল বিক্রি করি, আপনি কেনই বা আমাকে দিয়া আপনি উমরা করাবেন কেন জানতে চাই। আল্লাহর গোলাম শিল্পপতি পয়সাওয়ালা বলছেন, বাবা আমিও তোমার সঙ্গে উমরায় যেতে চাই। লোকটা বলছে, আঙ্কেল আমি তো কোনোদিন নামাজও পড়ি না, এমনকি জুমার নামাজও পর্যন্ত পড়ি না, কিছুই আমার মাথায় আসে না, এক জীবনে শুধু মদ পান করছি, এখন মদ পান বাদ দিয়ে দিছি, কিন্তু নামাজে তো যাইতে পারি না, মন চায় না, আপনি আমারে কেনই বা নিবেন? একটা ভালো মানুষের নিয়ে যান, উমরাও কবুল হবে, আপনিও সওয়াব পাবেন। আল্লাহর এই গোলাম টাকাওয়ালা বলছেন, বাবারে কিছুই জানতে চাই না, তুমি রাজি হয়ে যাও, প্রয়োজনে কেউ দেখতেছে না, তোমার পায়ে ধরি। বেনওয়ালা বলছে, আঙ্কেল তাহলে শোনেন, আমি যতদিন পর্যন্ত উমরায় থাকবো আমি তো বেন চালাতে পারবো না, দোকানদারি করতে পারবো না, আমার আওলাদদেরকে, আমার সন্তানকে, আমার পরিবারকে কে খাওয়াবে? গোলাম বলতেছেন, টাকাওয়ালা বলতেছেন, বাবা যতদিন তুমি উমরায় থাকবা ততদিন তাদেরকে খাবার আমি দিব, আমি আমার নিজের পয়সা দিব, তোমারে উমরায় পাঠাবো, ঘরের সবার পয়সা দিব, এরপরেও তুমি রাজি হয়ে যাও। আল্লাহর গোলাম রাজি হয়ে গিয়েছে, চলে গেছে। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম, এই বেচারা 1 মাসের পরিবারের খাবার দিয়েছে, বেনওয়ালাকে নিয়ে, ফলওয়ালাকে নিয়ে উমরায় চলে গিয়েছে। উমরা শেষ করে ফেলেছে, উমরা শেষ করে দিয়েছে, রাসূলের রওজা মুবারক জিয়ারত করতে গিয়েছে। মদিনায় যাওয়ার পরে হাউমাউ করে কান্না করে ডাক দিয়ে বলছে, আল্লাহ আমি তো সারা জিন্দগি মদ পান করে কাটাইয়া দিছি, এই জীবনে কোনোদিন তোমার রোজা পর্যন্ত রাখি নাই, নামাজ পর্যন্ত পড়ি নাই। আয় আল্লাহ তুমি আমাকে রাসূলের রওজা পর্যন্ত নিয়ে এসেছো, আল্লাহ তুমি আমাকে হেদায়াত না দিয়া বাড়িতে ফিরাইয়া দিও না, তুমি আমাকে হেদায়াত দিয়া বাড়িতে পৌঁছাইয়া দিও। আল্লাহ তোমার কাছে আর কিছুই চাই না। রাসূলের রওজার কাছে গিয়ে গোলাম কান্না করে ডাক দিয়া বলছে, পয়গম্বরে আরবি জীবনে চেষ্টা করলেও তোমার বাড়িতে তোমাকে দেখবার জন্য আসবার মতো তৌফিক নাই, কাছা পর্যন্ত যখন চলে এসেছি তোমার কাছে চলে এসেছি। ও পয়গম্বরে আরবি হাবিবুল্লাহ, কিয়ামতের দিন তুমি আমাকে ভুলে যাইও না, আমি রুটিওয়ালা, আমি ফলওয়ালা, বেনওয়ালা তোমাকে ঠিক মতো চিনতে পারি নাই,
তুমি আমাকে ভুলে যাইও না, যেভাবেই হোক তোমার কাছে পর্যন্ত আসছে। এইভাবে কান্না করে মদিনার থেকে মক্কায় গিয়েছে। মক্কায় যাওয়ার পরে চলে আসার আগে শেষ তাওয়াফ যখন করেছে, তাওয়াফ করে করে চলে আসবে, কাবা ঘরের দিকে তাকায় কান্দে, কালো কাপড় ধরে কান্না করে বলছে, আল্লাহ চলে যাই, কেন তুমি নিয়ে এসেছিলে আমি জানি না, কোনোদিন তোমাকে চিনি না, একটা বার তোমাকে চিনলাম না, কিন্তু তুমি কেমনে যে আমি ফলওয়ালা বেনওয়ালাকে ভুলে যাও নাই? আমি তোমাকে ভুলে গিয়েছিলাম, পুরা জিন্দগি ভর তোমাকে ভুলে ভুলে মদ পান করেছি, তোমাকে কত গালি দিয়েছি, তোমার কদমে সাজদা করি নাই, এত নাফরমানি করার পরে কেমনে তুমি আমাকে ভুলে গেলা না? আয় আল্লাহ তাআলা, আয় আল্লাহ তাআলা, তুমি আমাকে ক্ষমা করে দিও, তোমার কাছাকাছি রাখো, তুমি এত ভালোবাসো জানি না। এই বলে যখন চলে আসবে, বায়তুল্লাহ থেকে চলে আসছে, মসজিদ থেকে বের হয়ে চলে আসছে, শিল্পপতিকে বলছে, আঙ্কেল চলে যাব বাড়িতে, আর হয়তো জীবনে আমার কপালে আল্লাহর ঘর দেখবার মতো সুযোগ আমার হবে না, জীবনে হয়তো আল্লাহর ঘর দেখতে পারবো না, আমি এখন চলে যাব, আর হয়তো আসবো না, আমাকে একটু সুযোগ দাও, আমি জীবনের শেষবার আল্লাহর কদমে 2 রাকাত নামাজ পড়ে আসি। এই বলে আল্লাহর এই গোলাম একেবারে কাছাকাছি গিয়া, কাবা চত্বরের কাছাকাছি গিয়ে নামাজের সাজদায় পড়ে গিয়েছে। কি পড়তেছে সেই জানে, তার আল্লাহ জানে। নামাজে দাঁড়াইয়া বাচ্চাদের মতো হাউমাউ করে কাঁদতেছে, কান্না করতে করতে নামাজের সাজদায় গিয়া চিৎকার করে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ কেন তুমি নিয়ে এসেছো আমি জানি না, তুমি আমাকে কবুল না করা পর্যন্ত সাজদার থেকে মাথা উঠাতে চাই না, আল্লাহ তুমি আমাকে কবুল করো, আমাকে ক্ষমা করে দাও। এইভাবে কান্না করে করে প্রথম রাকাত শেষ করেছে, দ্বিতীয় রাকাতের প্রথম সাজদা শেষ করেছে, দ্বিতীয় সাজদায় গিয়েছে, আল্লাহর গোলাম আর উঠে না। আধা ঘন্টা চলে গেল, আল্লাহর গোলাম আর উঠে না। শিল্পপতি লোকটা গিয়ে তাকে টান দিয়েছে তোলার জন্যে, টান দিয়েছে, টান দিয়ে দেখে আল্লাহর গোলাম কাবার সামনে সেজদায় পড়ে ইন্তেকাল করেছে। আল্লাহু আকবার, জোরে বলেন। হাউমাউ করে কাঁদতে লাগলো আল্লাহর গোলাম, আরে এই লোকটা কি আমার পয়সা দিয়ে নিয়ে আসলাম, আর এই লোকটা আল্লাহর ঘরে এসে মারা গেল। এই লোকটা মারা না গিয়ে যদি আমি মারা যাইতাম তাহলে কত ভালো ছিল, আমি বেঁচে গেলাম, আমার মতো আহাম্মক নাই। লম্বা কথা, লোকটাকে এখানে মাদফুন করে শিল্পপতি গ্রামে চলে আসছে। খবর নিতে লাগলো এই লোকটা জীবনে কি আমল করছে, কি নেক আমল করেছে, যার কারণে এত বড় মোবারক জায়গায় মারা গেল, কি করছে জীবনে। যার কাছেই জিজ্ঞাসা করে সে বলছে নামাজ পড়ে না, যার কাছেই জিজ্ঞাসা করে সে বলছে এই জীবনে রোজা রাখে নাই, করলোটা কি। বাড়ি থেকে জিজ্ঞাসা করছে, বলো এই লোকটা তোমার স্বামী, তোমাদের বাবা কি করেছে জানতে চাই। সবাই ডাক দিয়ে বলছে জানি না কি করত, কিন্তু একটা কাজ করতো, এটা আমরা ভালো করে জানি। কি করতো বলো? আমাদের বাড়ির পাশে একজন বিধবা মহিলা আছেন, আমাদের বাড়ির পাশে 5-7টা বাচ্চা আছে তার, মহিলার স্বামী নাই, বাচ্চাগুলোও ছোট ছোট, কেউ তাদের করে খাবার দেয় না, কেউ তাদেরকে ঠিক মতো দেখে না। আমার স্বামী প্রতিদিন সারাদিন এই ভ্যান দিয়া ফল বিক্রি করে, আসার সময় ভ্যানটা রেখে দিয়া কিছু ফল কিনতেন, কিছু ফল তার ভ্যান থেকে নিতেন, কিছু খাবার কিনতেন, ছোট্ট একটা পুটলার ভিতরে নিয়া ওই বিধবা নারীর বাড়ির দরজায় গিয়া ডাক দিয়া বলতেন, শোনো তোমাদের জন্য কিছু খাবার আছে, নিয়ে যাও।
তারা যদি দরজা খুলতে দেরি করতো, দরজা রেখে চলে আসতো। এভাবেই তার প্রতিদিনের কাজ ছিল। গভীর রজনীতে বাড়িতে ফিরবার সময় সে কোনোদিনই বিধবাদেরকে ভুলে যায় নাই, বাচ্চাদেরকে, এতিমদেরকে ভুলে যায় নাই। সে এই কথাটা একজন বুজুর্গ আলিমের কাছে জানতে চাইল। আল্লাহর ওলি ডাক দিয়ে বলছে, শোনো, এই যে সে পৃথিবীতে একজন অসহায়কে সহায় হয়েছে, সহযোগিতা করেছে, আল্লাহ তাআলা তার ওই কাজকে কবুল করে নিয়া তাকে আল্লাহ তাআলা আল্লাহর ঘরের কাছে নিয়া কবুল করে ও তার কাছাকাছি তাকে মৃত্যুদান করেছে। আল্লাহু আকবার। চিন্তা করছেন সহযোগিতা করা কত বড় কাজ? এটার তো নামাজ রোজা বাদ দিয়ে দিবেন এটা নয়, এটা তো পড়বেনই। সুযোগ পাইলেই অসহায়কে সহযোগিতা করবেন ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। সংক্ষেপ করে বললাম, লম্বা কথা। যাই হোক, আমরা এভাবেই একে অপরকে সহযোগিতা করবো ইনশাল্লাহ। বলেন না, রমজান আসছে, আমরা একে অপরকে সহযোগিতা করবো ইনশাল্লাহ।